মাত্র দুদিনের ছুটিতে আমি এবারে গিয়েছিলাম উত্তরবঙ্গে, যার প্রথম দিন গিয়েছিলাম মিরিকের কাছে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম তাবাকুশিতে। যাবার পথে দেখে নিয়েছিলাম মিরিক লেক, আর রাত্রিবাস করেছিলাম সোনাখাড়ি হোমস্টেতে, যার ভিডিও আমি গত পর্বেই দেখিয়েছি। এখনও যারা দেখেননি তাদের অনুরোধ করব, প্লিজ দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আজ আমার পরিকল্পনা ছিল সকাল সকাল জলখাবার খেয়ে মিরিক থেকে মাত্র 13 কিলোমিটার দূরে পশুপতি ফাটক হয়ে প্রতিবেশী দেশ নেপালের ইলাম ডিস্ট্রিক্টের দুটি জায়গা কান্নাম এবং সিয়ন্তু দেখে সিয়ন্তুতে রাত্রিবাস করে পরের দিন ফেরার পথে বুদ্ধ পার্ক দেখে মিরিকের গোপালধারা টি স্টেট ঘুরে শিলিগুড়িতে ফেরত। অনেকেই দার্জিলিং থেকে নেপালের এই দুটি জায়গা দিনের দিন ঘুরে আবার দার্জিলিং ফেরত যায়, তবে এই জায়গাগুলিতে একদিন থেকে ঘোরাটাই সবথেকে বেস্ট হবে। চলুন তবে শুরু করা যাক। आपका नाम क्या है भैया? राहुल। राहुल राय। আচ্ছা, রাহুল রায়। आप ब्लॉगिंग करते हैं? হ্যাঁ জি। এই দাদাকে পেয়ে গেলাম। এই দাদা আমাকে ওই চেকপোস্ট পর্যন্ত লিফট দিয়ে দিল। গাড়ি আসতে দেরি হচ্ছে দেখে এখন এই লিফট নিয়ে যেতে হচ্ছে। আপনারা যদি গাড়ি ভাড়া করে তাবাকুশি আসেন তাহলে শিলিগুড়ি থেকে ছোট গাড়ির ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা মতো। আর যদি বাসে আসতে চান তাহলে প্রথমে শিলিগুড়ি জাংশনে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে সকাল 7:30 এবং দুপুর 1:30 নাগাদ দুটি বাসের মধ্যে যে কোনো একটি করে প্রথমে আসতে হবে মিরিক। ভাড়া পড়বে 80 থেকে 90 টাকা মতো। তারপর শেয়ার গাড়িতে মিরিক থেকে আসতে হবে মিরিক বাজার, ভাড়া নেবে 20 টাকা। তারপর মিরিক বাজার থেকে তাবাকুশি শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 50 টাকা। তবে এই শেয়ার গাড়ির বেশিরভাগ থাকে দুপুর 2টোর পরে। ঘড়ির কাঁটায় 9টা বাজতে 10 মিনিট বাকি, আর আমাকে এই রাস্তার মোড়ে ছেড়ে দিল। পশুপতি ফাটক এখান থেকে 7.7 কিলোমিটার, মানে ওই 8 কিলোমিটার মতো। সময় লাগবে ওই 20-25 মিনিট। এখানেই আমি অপেক্ষা করছি। শেয়ার গাড়িকে ফোন করেছি, গাড়ি চলে আসতে আমি এখান থেকে পশুপতি ফাটক যাব। 50 টাকা ভাড়া লাগলো ওখান থেকে এই শেয়ার গাড়িতে আসতে, আর এখন পাক্কা 10টা বাজছে। 20 মিনিট মতো টাইম লাগলো, চলে এলাম। আর সামনেই চেকপোস্ট। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই দোকানটাতে আমি এখানে টাকা এক্সচেঞ্জ করালাম। উনি মাত্র আমাকে অতিরিক্ত 60 টাকা দিতে বললেন, আর ওটা অনলাইন পেমেন্ট করলাম। আমার কাছে টাকা আর ছিল না, যদি না করতে পারতাম এটা খুব বিপদে পড়তাম। আর ওনারও হোমস্টে আছে, বললো একবার দেখিয়ে দিতে। এই যে সীমানা ভিউ পয়েন্ট আছে, সীমানা ভিউ পয়েন্টে ওনার হোমস্টে আছে। এই দেখুন এখানে অনেক দোকান আছে, আর ওইদিকে হচ্ছে চেকপোস্ট, ওইদিকটা ইন্ডিয়া, এদিকে হচ্ছে নেপালের। দু জায়গাতেই আমাকে এন্ট্রি করতে হলো, নাম, অ্যাড্রেস, কোথা থেকে এসছি, আর আইডি কার্ড দেখাতে হলো। যে কোনো একটা আইডি কার্ড দেখাবেন। আমার আধার কার্ডই দেখলো, দু জায়গাতেই হয়ে গেল। এই দেখুন এটা হচ্ছে নেপাল বর্ডার। ওয়েলকাম টু নেপাল। আর এখানে কিন্তু অনেক দোকান আছে, এই খাবারের দোকান, সুভিনিয়ারের দোকান, দুপাশে অনেক আছে। दिक्कत नहीं है आपको, ये म्यूनिसिपैलिटी ने सब लिखा हुआ है क्योंकि आपको ये टूरिस्ट स्पॉट है ना। এখন প্রবলেমটা হচ্ছে আমি শ্রীয়ন্তুতে আজকে থাকার প্ল্যান করেছিলাম, কিন্তু এখানে যা রেট চার্ট আছে তাতে করে সব জায়গায় ঘুরে আমি একা যদি যাই তাহলে মিনিমাম আমার কাছে 2,000 টাকা এনারা চার্জ করছেন। আমি বললাম যে 1800, उससे कम नहीं। 2,000 থেকে 1,800 টাকা বলেছেন। অনেক টুরিস্টই দার্জিলিং থেকে এখানে এসে দিনের দিন এই জায়গাটা ঘুরে ফেরত চলে যান। এখন আমারও যে সমস্যাটা হয়েছে সেটাই আমাকে করতে হবে নাকি আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন দেখা যাক কি হয়। এখানে অটো ফটো আছে, যদি অটো ফটো পাওয়া যায় দেখছি। এই মার্কেটের মধ্যে মানে এই জাস্ট ক্রস করে এখানেও কিন্তু একটা দোকান আছে, সেই দোকানেও আপনি ওই ফোনপে করে তারপরে আপনাকে টাকা দিচ্ছে, আর ওরা ওই গোটা 50 টাকা মতো কাটছে। আমি 1500 টাকা আবার চেঞ্জ করলাম, মানে তুললাম, तो 50 টাকা কেটে নিয়ে বাকিটা দিল। नमस्कार। यहाँ से गाड़ी आप लोगों का काठमांडू, बिरता मोड़, कन्याम, श्रीयंतु सब जगह का
ये घूमने जगह का पर्यटक क्षेत्र नेपाली में बोलता है वो पर्यटक जो विजिटर आता है यहाँ से गाड़ी मिलेगा। यहाँ इंडिया से पहले इंट्राज है, यहाँ भंसार भी काट सकता है। आप लोगों इंडियन गाड़ी लेके आया तो यहाँ से भंसार सुविधा करके भी जा सकता है। और यहाँ से ऐसा व्हीकल बीर तामड़ काठमांडू श्रीअन्तु कन्याम तक का व्हीकल भी मिलेगा। हमारा काउंटर इधर है और ट्रैवल एजेंसी का काउंटर भी उधर है, आप लोग देख लीजिए। अभी कन्याम जा रहे हैं? हाँ, अभी कन्याम जाएंगे। शेयर गाड़ीते চেপে গেছি আর এখানে 200 টাকা ভাড়া নেবে। কন্যামে আমাকে ছেড়ে দেবে, ওখানে ঘুরে তারপরে আবার ফিকেল মার্কেটে আসতে হবে। ফিকেল মার্কেটে এসে ওখান থেকে আমি আবার শ্রীঅন্তুর জন্য গাড়ি নেব। আমরা এখন পশুপতি মার্কেট যেটা বলে থাকে, ওই গেটের ওখানে কিন্তু পশুপতি মার্কেট নয়, এইখান পর্যন্ত আসতে হবে। তারপরে বেশ বড় মার্কেট আর ম্যাক্সিমাম সব একটু চাইনিজ জিনিস। পশুপতি ফাটক থেকে ফিকেল বাজারের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। আপনি যদি শেয়ার গাড়ি করে ঘুরবো ভাবেন তাহলে এই ফিকেল বাজার থেকেই সমস্ত জায়গার শেয়ার গাড়ি পাবেন। এই গাড়ি আমাকে নামিয়ে দিল এখানে কান্নামে, আর এর ভাড়া কিন্তু লাগলো মাত্র 130 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, আর নেপালি কারেন্সিতে 200 টাকা। আমাকে কিন্তু ওখানে বারবার বলছিল যে 200 টাকা দিয়ে দেবেন, মানে নেপালিটা 200 টাকা ইন্ডিয়ান 200 টাকা নিয়ে নিত আর কি, কোনো রকমে যদি নিয়ে নিতে পারতো। যাই হোক, আমি গাড়িতে জিজ্ঞেস করে নিয়েছিলাম, আরও প্যাসেঞ্জার ছিল তাদের কাছ থেকে, তো সেই জন্য এই টাকাটা বেঁচে গেল। যাই হোক, আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি। এখানে ছোট্ট একটা মার্কেটের মতো হয়ে গেছে, অনেক দোকান বন্ধ। আর কি দেখাবো আপনাদেরকে, সবই তো কুয়াশা মেঘে ঢাকা, তাই দেখানোর মতো কোনো অবস্থাতেই এখানে কিছু নেই। এই পুরো মার্কেটটা জুড়ে আছে, আর আশপাশটা ঘুরে দেখি চলুন। এখানে এই ঘোড়া আছে, হর্স রাইড করে আপনি এই আশেপাশে ঘুরে দেখতে পারেন। মানে এই টি গার্ডেন, এদিকে আরও টি গার্ডেন আছে, এগুলো বিভিন্ন স্পট আছে। তো আমি যা জিজ্ঞেস করলাম, কোনো স্পট 1500 টাকা 2000 টাকা এমনি করে বিভিন্ন স্পটে নিয়ে যাবে। এগুলো কিন্তু সব এখন এনসিতে বলছি, যেহেতু নেপালে চলে এসেছি, এখন সব জায়গায় নেপালি কারেন্সি দিয়ে আমি কথা বলবো। কিন্তু আমি কিন্তু একটা টাকাও নেপালি কারেন্সিতে কনভার্ট করিনি, কারণ গোটা নেপাল জুড়েই কিন্তু ইন্ডিয়ান কারেন্সি চলে, তাই কোনো অসুবিধা নেই। যেমন আমি ওখানে ইন্ডিয়ান কারেন্সি দিলাম, নিয়ে নিল গাড়ি। দেখুন কত সুন্দর জায়গা, মানে ভারতবর্ষের কাছে এই একটা প্রতিবেশী দেশে আমি এসে এই রকম জায়গা দেখতে পাবো, আর এত কাছে এত সুন্দর জায়গা আমি কখনো আসিনি, এটাই ভেবে অবাক লাগছে। দারুণ জায়গা, আগে কেন এলাম না এই জায়গায়। আর আজকের ওয়েদারটা একটু খারাপ আছে, তার জন্য অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না চারিপাশটা, কিন্তু তাতেও যা পাচ্ছি সেটাও কিছু কম নয়। দেখুন ধীরে ধীরে মেঘ কিন্তু কেটে যাচ্ছে, আর আকাশটা যেই পরিষ্কার হচ্ছে, আর চারিদিকের চিত্রটাও কিন্তু অনেক পরিষ্কার। ল্যান্ডস্কেপটা দেখুন শুধু, কি দারুণ লাগছে। ওহো, আর এই দিকটাতেও দেখুন, দারুণ দারুণ। দেখুন এখানে এই অ্যাক্টিভিটিগুলোও করতে পারবেন। 3.7 কিলোমিটার অ্যাহেড, মানে এখান থেকে আরও 3.7 কিলোমিটার যেতে হবে। আর এখানে অনেক থাকার হোটেলও আছে, এখানে আপনারা একটা রাত থাকতে পারেন। আমি তো এখানে থাকবো না, আমি শ্রীঅন্তুতে থাকবো। ये इंडियन का 500 है जिप लाइन के लिए, और ये 1600 है इंडियन का। इंडियन का 500। ये बंजी जंपिंग है ना? अच्छा, कुछ जाम। इसका कितना? 500। सब इंडियन करेंसी में? नेपाल में 800। ठीक है। দেখুন মিনিটের মধ্যে মেঘে ঢেকে যাচ্ছে, আবার একটা হাওয়ার ঝোঁকা যখন দিচ্ছে জোরে, তখন কিন্তু আবার সব মেঘ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এটাই কিন্তু মজা এখানকার। দারুণ ওয়েদার, আমার তো এক ফোঁটা ঠান্ডা লাগছে না, কিন্তু অনেকে হালকা পাতলা একটা জ্যাকেট পরে রয়েছে। একটা মনোরম ওয়েদার যা বলতে পারেন, আর এত সুন্দর জায়গা। এই মেঘের খেলাটাও কিন্তু দেখতে দারুণ লাগছে। এই দেখুন এখানে কত সুন্দর সুন্দর সব হোটেল আছে, কিন্তু দারুণ লাগছে এইখান থেকে জায়গাটা। হোটেলগুলোর পজিশনগুলো খুব সুন্দর, দারুণ দারুণ। আর একটা ঘটনা ঘটেছে, যেটা আমি এই লাস্ট যে গাড়িটাতে চড়লাম
যেটাতে করে এই কান্নাম পর্যন্ত এলাম, এখানে আমার ছাতাটা খোয়া গেছে। ওই গাড়ির মধ্যেই ছাতাটা ছেড়ে দিয়েছি, এবার বৃষ্টি আসলে ভিজতে হবে। দারুণ লাগছে, চারিদিকেই চা বাগান, বাঁ দিকে, সামনে, ডান দিকে, যেদিকে বলবেন। ওদিকে কিন্তু ওই দার্জিলিংয়ের পাহাড় আছে, এখান থেকে দেখা যায়। এখানে কিন্তু অনেক দোকান আছে যেগুলোতে নেপালি ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকা আর নেপালি কারেন্সিতে 150 টাকা। ওই ভাড়া নিয়ে পড়ে ওপরে চা বাগানে সবাই ছবি তুলছে। এই দেখুন, এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই ফটো তুলছে, সেলফি তুলছে, দারুণ লাগছে। বহুত আচ্ছি লাগ রে হো। थैंक यू। এইখানে কিন্তু ড্রেসও আলাদা আলাদা আছে। এ মেওয়ারি কালচার কা হ্যায় আর ইয়ে গুরুং। আচ্ছা, এনারাও নেপাল থেকে বিলংস করেন কিন্তু অন্য কালচারে, তার জন্য এনারা এই ড্রেসগুলো কিন্তু পরেছেন। এই জায়গাটা এত সুন্দর, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ভারতীয় ট্যুরিস্টদের এখানে কিন্তু পা পড়েনি। সেরকমভাবে ভারতীয় ট্যুরিস্টদের দেখাই যাচ্ছে না, খুব কম জনাই এই দিকটাতে আসে। সবাই দার্জিলিং এসে ঘুরে চলে যায়, দার্জিলিং, মিরিক, কিন্তু এই জায়গাটাতে কেউ আসে না এই দিকটাতে। আর এত কাছে দার্জিলিং থেকে, জানি না কেন। ঘুরে ঘুরে পুরো ক্লান্ত হয়ে গেছি। এবার এখানে একটু কফি খাবো, কফি খেয়ে তারপরে ফিকেল বাজার যাব, বা এখান থেকে সিয়ন্তু যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায় নাকি সেটা দেখবো। আর তার জন্য এই রেস্টুরেন্টটাতে চলে এলাম। এখানটায় একদম সামনেই, মানে আমার পিছনেই এখানে গাড়িটা নামিয়েছিল, আর এখানেই কিন্তু আছে রেস্টুরেন্ট। আর এখানে এডিবি গাড়ি আর ঘোড়া পয়েন্টও রয়েছে। সকালের টিফিনটা কিন্তু আজকে খুব হেভি হয়েছিল, পোহা আর ওই পাস্তা দিয়ে, তার জন্য এখনো পর্যন্ত খিদে পাইনি। সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে কফিটা, টেস্টও সুন্দর সুন্দর সুন্দর। কফির টেস্ট কিন্তু দুর্ধর্ষ ছিল। 110 টাকা আইসিতে আর 180 হচ্ছে এনসিতে। এখান থেকে ফিকেল বাজারের জন্য অটো নিয়ে নিয়েছি, এই যে 50 টাকা নেবে, এই অটোতে করেই যাব। দুজন হয়ে গেছে, আর একজন হলেই অটো ছাড়বে। কান্নাম থেকে ফিকাল বাজারের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, সময় লাগে ওই 20 মিনিট মতো। বেশ বড় মার্কেট এখানটাতে। এই দেখুন, এটাই কিন্তু ফিকেল বাজার। আমরা এই দিক দিয়ে পশুপতি ফাটক থেকে এসে ওই বাঁ দিকে ঢুকে গেছিলাম। আম বিক্রি হচ্ছে এই ফিকেল বাজারে, জিজ্ঞেস করি। এ ম্যাঙ্গো কিতনা করকে? 180 টাকা। 180 টাকা কিলো? ওকে, 180 টাকা কিলো। 300 টাকা, 320 টাকা। 320 টাকা নেপালি। একটা আপেল নিয়ে নি, বুঝলেন, বিকেলের দিকে খাওয়া যাবে। 50 টাকা, ইন্ডিয়ানে 35। এই যে ঠিক পুলিশ চেকপোস্টটা আছে, আর এইখানে কিন্তু সব শেয়ারিং গাড়িগুলো আছে। এখান থেকে আমি শেয়ার গাড়ি নেবো আর শ্রীয়ন্তু যাব। দেখি কি বলছে। আপনার নাম কি? বুদ্ধা। আচ্ছা, এই আস্তে আস্তে এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল। ইনি আমাকে শ্রীয়ন্তু নিয়ে যাচ্ছেন, নেপালিতে 200 টাকা নেবেন বলেছেন। কাকা জানে? যাই হোক, কাকা জানে?
দেখুন শেয়ারিংয়ে 200 টাকা লাগে, যদি আপনি গাড়ি রিজার্ভ করেন তাহলে কিন্তু 800 টাকা লাগবে, 1600 টাকা লাগবে। তো হ্যাঁ, আমাকে কিন্তু ওই পশুপতি চেকপোস্টেও বলেছিল ওই 200-250 টাকা মতোই নেপালিতে ভাড়া লাগবে, ওটা আগেই বলেছিল ওরা। এই যে আমরা এই রাস্তা দিয়ে কিন্তু কান্ডাম থেকে এসছি, আর এই দিকে নিচের রাস্তা চলে যাচ্ছে শ্রীয়ন্তুতে। ওই যে ওখানে লেখা আছে, ও क्या लिखा है ऊपर में? जय नेपाल श्रीयंतु जाने बाटो। जाने बाटो, শ্রীয়ন্তু জানে বাটো মানে শ্রীয়ন্তু যাবার রাস্তা। ফিকাল বাজার থেকে শ্রীয়ন্তুর দূরত্ব মাত্র 14 কিলোমিটার, সময় লাগে 35 থেকে 40 মিনিট মতো। আপনাকে কিন্তু শেয়ার গাড়ি ঠিক এই জায়গাটাতে এনেই ছাড়বে। এখান থেকে কিন্তু ওই লেক সাইড পর্যন্ত কিছুটা আপনাকে হেঁটে যেতে হবে, যদিও আমি এই গাড়ির দাদার সঙ্গেই যাচ্ছি। এই জায়গাটাতে এনেই কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে শেয়ারিং গাড়ি। আমি শ্রীয়ন্তুতে চলে এসেছি। শ্রীয়ন্তু লেক সাইডে কাছেই আমি একটা হোটেল নিয়েছি। অ্যাকচুয়ালি ওই বুদ্ধ যে আমার গাড়ির ড্রাইভার, মানে যে আমাকে নিয়ে এলো এই পর্যন্ত শেয়ার গাড়িতে, ওই বললো যে চলুন আমি ওখানে একটা হোটেল দেখিয়ে দিচ্ছি সস্তায়, মোটামুটি একদম লেক সাইডের ধারেই। এই যে এইখানে হচ্ছে দেখে শ্রীয়ন্তু লেক, আর আমার হোটেল হচ্ছে একদম এই যে। আর এইদিকে এখন দেখা যাচ্ছে না, মানে 2 মিনিটের মধ্যে সব কুয়াশায় ঢেকে গেল। এখানে কিন্তু অনেক হোটেল আছে যেগুলো খুব দামি দামি। এই দেখুন এখানে হোটেল আছে, এইদিকে হোটেল আছে, ওইখানেও বেশ প্রচুর হোটেল আছে। এখন দেখা যাচ্ছে না, যখন পরিষ্কার হবে তখন আপনাদের দেখাবো। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে যাবো, কিন্তু তার আগে আমি একটু ফ্রেশ হব। আর চলুন আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। বাজেট ফ্রেন্ডলি হোটেল বলাটাই ভালো, আমার একার জন্য ঠিকই আছে। এই যে আমার রুম, 104 নম্বর রুম, আর একটা বড় বিছানা আছে, আমার একার জন্য এনাফ। এখানে 3 জন শোয়া যাবে। আর এখানে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, ওয়াশ বেসিন আছে, আর এখানে ওয়েস্টার্ন কোমোট আছে। টয়লেটটা একটু ছোট, কিন্তু হয়ে যাবে, একটা রাতের ব্যাপার, আর আমি একা থাকবো। আর এখানে একটা মিরর দেওয়া আছে, টাওয়াল দিয়েছে। এই হচ্ছে টোটাল রুম, আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। আর এখান থেকেই পরিষ্কার এই সমস্ত হোটেলগুলো দেখা যাচ্ছে। আর একটু বেরিয়েই ব্যালকনি, এই ব্যালকনি থেকে আমি পরিষ্কার এই শ্রীয়ন্তু লেক দেখতে পাবো। 1250 টাকা এক রাতের জন্য আমাকে এখানে চার্জ করেছিল, সেখান থেকে কমে এলো 1000 টাকা, তারপরে 900 টাকায়। 900 টাকায় আমি ফাইনাল করেছি 900 আইসিতে। ওয়েদারটা এমন রয়েছে, সকাল আর দুপুর কিছু বোঝা যাচ্ছে না। কখনো একদম আকাশ মেঘে ঢেকে যাচ্ছে, আবার মানে কুয়াশা মেঘ যা বলবেন ঢেকে যাচ্ছে, আবার কখনো এক ঝটকায় সেটা আবার পরিষ্কারও হচ্ছে অনেকখানি, পুরোটা নয় অনেকখানি। যাই হোক, এখন এই একটু খাওয়া দাওয়া করলাম, ব্রেড আর অমলেট, 3 পিস বড় বড় ব্রেড আর অমলেট দিয়ে 100 টাকা নিল। সকালবেলায় এতটাই বেশি ব্রেকফাস্টটা করা হয়ে গেছে যে লাঞ্চ করার সেরকম ইচ্ছে ছিল না, তো ওটাই এখন খেলাম। আর গ্রিন টি কিন্তু দারুণ, এখানে এই চা বাগানের চায়েরই গ্রিন টি অসাম খেতে লাগলো। এখন একটু হাঁটতে হাঁটতে বেরিয়েছি, এই লেক সাইড দিয়ে হাঁটছি, চায়ের বাগান আর এই লেক সাইড দিয়ে হাঁটছি। আর বেশ খানিকটা কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ বাইরে বেরিয়েছি তো, আর ওয়েদারটা এরকম সেই জন্য। আহা, এখানে দারুণ লেকটা, কিন্তু ছোট্ট মতো লেক, কিন্তু দারুণ সুন্দর। চলুন এই লেকটা এক চক্কর মারা যাক। দেখুন এক্ষুনি দেখালাম কেমন পরিষ্কার লেকটা দেখা যাচ্ছিল, আর এখনই দেখুন অবস্থা। জাস্ট আমি ওখান থেকে এইটুকু শুধু পায়ে হেঁটে এসেছি, তার মধ্যেই দেখুন কি অবস্থা লেকের, কিছুই দেখা যাচ্ছে না এপার থেকে ওপার। ওইখান থেকে বোটিং করা হয়, জনপ্রতি 50 টাকা করে, আমি যা খোঁজ নিয়ে জানলাম। কিন্তু আমারও বোটিং করার ইচ্ছা ছিল এখানে, তো যা ওয়েদার,
তাতে বোটিং করার মতো অবস্থায় নেই, কিছুই দেখা যাচ্ছে না। এখানে সব থেকে ফেমাস থাকার জায়গা হচ্ছে ওই যে অন্তু কটেজ, ওইটা হচ্ছে সব থেকে ফেমাস এখানে থাকার জন্য। জায়গাটা শুধু দেখুন, দুপাশে চায়ের বাগান আর তার মাঝখানে এই অন্তু কটেজ, দারুণ কিন্তু। এই দেখুন অন্তু কটেজের একটা রুম, মানে একটা কটেজ। এখানে একটা ডবল বেড আছে, বেশ বড়, 3 জন ইজিলি শোয়া যাবে। এই একটা টেবিল দেওয়া রয়েছে, দুটো বসার জায়গা, আর এদিকে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, ওয়াশ বেসিন, গিজার, সব ব্যবস্থা মোটামুটি আছে। এই দেখুন একটা 4 বেডের রুম, এখানে 4 জনের অ্যাকোমোডেশন রয়েছে, একই রকম, শুধু এখানে ডবল বেডের দুটো বেড দেওয়া রয়েছে। আর ওয়াশরুম একই রকম, ওয়াশরুমগুলো এখানে সবই ছোট ছোট। দুর্দান্ত। যে কোনো রুম নেবেন, মানে যে কোনো কটেজ নেবেন আপনি, সে 4 বেডেড হোক, 2 বেডেড হোক বা 3 বেডেড হোক, সব কিন্তু 2500 টাকা করে লাগবে। 2500 টাকা এনসিতে। তাহলে 1.6 দিয়ে ওটা ডিভাইড করে নিন, তাহলেই বেরিয়ে যাবে। আর এখানে কিন্তু সব সিঙ্গেল সিঙ্গেল কটেজ রয়েছে, এগুলো বেশ ভালো। এই শ্রী অন্তুতে কিন্তু সানরাইজ দেখার জন্যই লোক আসে, এখান থেকে দারুণ সুন্দর সানরাইজ দেখা যায়। আর আমাদেরকে যদি যেতে হয় গাড়ি করে, তাহলে ওই যেখানে আমাদের গাড়ি আর কি নামিয়েছিল শ্রী অন্তুর ওই মার্কেটটার ওখানটায়, যেখানে শেয়ার গাড়ি ছেড়েছিল, ওখান থেকে আবার গাড়ি নিয়ে 5 মিনিট লাগে, ওখান থেকে গিয়ে তারপরে ভিউ পয়েন্টে যেতে হয়। একটা ফাঁকা খোলা জায়গা আছে, সেখানে গিয়ে তা সানরাইজ দেখা যায়। সন্ধ্যের পরে সিয়ন্তু লেকের চারিপাশের চেহারাটাই যেন অন্যরকম হয়ে যায়, চারিদিকে লাইটে সেজে ওঠে। প্রত্যেকটি হোটেলে চলে গান বাজনা, খান পান অনেক রাত পর্যন্ত। তবে শুক্রবার এর মাত্রা আরো বেড়ে যায়। ঘড়ির কাঁটায় বাজে 8:44, আর আমার এখানে ডিনার চলে এসছে, চিকেন আর একটা সবজি আর তার সঙ্গে আচার। আর এই যে আওয়াজ হচ্ছে পাশে, এটা মোটামুটি রাত 11টা পর্যন্ত চলবে। চাটনিটা ঝাল আছে, সবজিটা বেশ ভালোই লাগছে, ভেন্ডি, পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে একটা মিক্সড সবজি। আজকে চিকেনটা খাওয়ার সময় আমার ওই পোকড়া থেকে যখন আমি রিটার্ন করছিলাম, মানে নেপাল সিরিজে, ওইটা কিন্তু খুব মনে পড়ছে। বাস স্ট্যান্ডের ওখানে একটা দোকানে আমরা চিকেন খেয়েছিলাম, চিকেন রাইস থালি, অ্যাজ ইট ইজ ওই রকম টেস্ট, বেশ ভালো। আর একদম লাইট রান্না, বেশি মশলাপাতি দেওয়া হয়নি, ভালোই লাগছে। আর চিকেনের পিসগুলো একদম ছোট ছোট, দেখুন এরকমই হয় এখানে চিকেনের পিস, আমাদের মতো অত বড় বড় নয়, একদম ছোট ছোট। গুড মর্নিং, এখন সকাল 6:10। বেশ সকালেই আমি উঠেছিলাম, কিন্তু আকাশ পরিষ্কার ছিল না, তার জন্য আর বেরোয়নি। এখান থেকে একটু দূরে, 1 কিলোমিটার দূরে, এখান থেকে দারুণ সানরাইজ দেখা যায়, মানে সারা জীবনে না ভোলার মতো একটা সানরাইজ দেখতে পাওয়া যায়। কিন্তু এখন আকাশ পরিষ্কার নয়, দেখা যাবে না। আমি হোটেলের ওনারের সঙ্গে এখন বেরিয়ে পড়লাম সেই জায়গাটাতে যাওয়ার জন্য। আপনাদের শুধু জায়গাটা দেখিয়ে দেবো, সানরাইজ তো দেখা যাবে না। ওয়েদার দেখতেই পাচ্ছেন, মেঘলা আকাশ, তাও গত দিনের থেকে আজকে একটু পরিষ্কার, অতটাও মেঘ এসে জমা হচ্ছে না, আকাশে কালো অল্প অল্প মেঘ আছে। চলুন যাওয়া যাক। এই যে এই ফাঁকা জায়গাটা আছে, এইখানটাতে এসেই কিন্তু আপনাকে গাড়ি বা অন্য কিছু করে যদি আপনারা আসেন, পায়ে হেঁটেও আসতে পারেন, অল্প রাস্তা, এখানটা এসে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। আর জায়গাটা সুন্দর, দেখুন কত সুন্দর, চারিদিকে পাইন গাছ, তার মাঝে এখানে খেলার মাঠ। আমার সামনে এই রাস্তা দিয়ে 20 মিনিটের ট্রেক করে ওই ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে। এই দেখুন এখানে ঘোড়াও আছে, আপনারা ইচ্ছা করলে ঘোড়াও করতে পারেন। ঘোড়া से कितना पैसा लेता है आप लोग? 300 নেপালি টাকা। রাস্তায় কিন্তু প্রপার লাইটের ব্যবস্থা আছে, কারণ এই ট্রেকটা ভোরবেলায় 4:30টার সময় উঠে করতে হয়।
তো অত ভোরে আমি যখন উঠেছিলাম তো তখন দেখলাম পুরো মেঘ ছেয়ে রয়েছে আকাশে, আর সানরাইজ কিছু দেখা যাবে না। তো তার জন্য আর উঠিনি। এখনও তো দেখালাম এই মাত্র মেঘ থেকে সূর্যি মামা বের হলো এই জাস্ট কিছুক্ষণ আগে। পাক্কা 20 মিনিট লাগলো। আর এই যে চলে এসেছি আমি ভিউ পয়েন্টে গেটের কাছে। ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে, এনসি 50-তে টিকিট লাগবে। তো আমি এনসি টাকা ছিল না বলে আইসিতে 30 টাকা দিলাম। এই প্রপার ভিউ পয়েন্টের জন্য একটা টাওয়ারও করা রয়েছে, বেশ সুন্দর করে জায়গাটা করা। আর এখানে স্ন্যাক্সের অনেক দোকান আছে, রাস্তার ধারে ছোট ছোট 2-4টে দোকান আছে। দেখুন আবার মেঘ করে সূর্য ঢেকে গেল। এই তো এখানের ওয়েদার এখন। এই দেখুন এই জায়গাটার নাম হচ্ছে অন্তু ডান্ডা। দেখুন এই হচ্ছে ভিউ এই টাওয়ারের উপর থেকে, কিন্তু আকাশ এখন পরিষ্কার নেই। ওইদিকে শিলিগুড়ি পর্যন্ত এখান থেকে দেখা যায়। বেশ খানিকক্ষণ সময় কাটালাম এখানে। মানে এই জায়গাটা এখন আর কিছু দেখার মতো তো আর নেই। সানরাইজ পয়েন্ট, সানরাইজ তো হয়েই গেছে, আর ওয়েদার খুব খারাপ করছে। ওই দেখুন আবার মেঘ উড়ে চলে আসছে। তো নিচে নেমে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, যে বৃষ্টি নেমে গেলে বিপদ হয়ে যাবে। 7:35 আর আমি চান টান করে রেডি হয়ে গেছি। আর আমি বলেছিলাম যে আজকে একটু নেপালি কোনো ডিশ এখানে খেতে চাই, তো ব্রেকফাস্টে। তো এখানে দিয়েছে এখন ফাপড় কা রুটি। এটা যেটা বলছে ফাপড়ের রুটি, অনেকটা এটা ফ্রাই করা। আর কি দিয়ে বানানো হয়, এ কিসসে বানতা হ্যায়, এ ময়দা ইয়া আটা? ফাপড়, আচ্ছা হ্যাঁ, হানি কে সাথ। এটা ফাপড়, ময়দা বা আটার নয়, এটাকে তেলে ফ্রাই করা হয়েছে পরোটার মতো। আর এর সঙ্গে দিয়েছে মধু। তো এটাই এখন খাবো। 7:35 আর আমি চান টান করে রেডি হয়ে গেছি। আর আমি বলেছিলাম যে আজকে একটু নেপালি কোনো ডিশ এখানে খেতে চাই, তো ব্রেকফাস্টে। তো এখানে দিয়েছে এখন ফাপড় কা রুটি। এটা যেটা বলছে ফাপড়ের রুটি, অনেকটা এটা ফ্রাই করা। আর কি দিয়ে বানানো হয়, এ কিসসে বানতা হ্যায়, এ ময়দা ইয়া আটা? ফাপড়, আচ্ছা হ্যাঁ, হানি কে সাথ। এটা ফাপড়, ময়দা বা আটার নয়, এটাকে তেলে ফ্রাই করা হয়েছে পরোটার মতো। আর এর সঙ্গে দিয়েছে মধু, খুব খাস্তা। একটু তেল আছে কিন্তু কিন্তু ভালো লাগছে। হালকা এটাও মিষ্টি মিষ্টি আছে, আর এর সঙ্গে মধু আর একটু মিষ্টি। গতকাল যে আপেলটা কিনেছিলাম পিকল মার্কেট থেকে, ওটা খাচ্ছি, প্রচন্ড রসালো আপেল। এই দেখুন একটা চা ফ্যাক্টরি। আপনারা যদি শেয়ার গাড়িতে না এসে এমনি যদি আপনারা গাড়ি হায়ার করে আসেন, তাহলে কিন্তু এই চা ফ্যাক্টরি ঘুরে দেখতে পারবেন। আমি তো শেয়ার গাড়িতে এসেছি, আর এই দাদার এখন টাইমও নেই, অন্য সবারই আর কি অপেক্ষা করছে রাস্তায়, তাই জন্য আর ভেতরে দেখাতে পারলাম না। আমি ওই ফিকেল বাজারে নেমেছিলাম, ফিকেল বাজারে নেমে বুদ্ধ পার্কে যাওয়ার জন্য একটা শেয়ার গাড়ি ধরেছি, কিন্তু শেয়ার গাড়িতে 8 জন করে ধরে, আর 100 টাকা করে নেয়, নেপালি 100 টাকা। কিন্তু এখানে আমরা 3 জনই আছি, তো বললো যদি মোটামুটি মিলিয়ে আমরা দিয়ে দিই তাহলে ও নিয়ে চলে যাবে এখনই, সঙ্গে সঙ্গেই আর কি। তো আমি 300 টাকা দেবো, আর পিছনে আরো 2 জন আছে, ওনারা 500 টাকা দেবেন নেপালিতে। তারপরে আমরা এখন বুদ্ধ পার্ক যাচ্ছি। আচ্ছা, ফিকেল বাজার থেকে বুদ্ধ পার্ক 8 কিলোমিটার, মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগবে। যাচ্ছি তো আমি বুদ্ধ পার্কে, কিন্তু কি দেখতে পাবো জানি না। ওয়েদার দেখুন, মানে সামনের রাস্তাই দেখা যাচ্ছে না, আর বুদ্ধ পার্কে গিয়ে কি দেখবো। বুদ্ধ পার্কের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর এখন বুদ্ধকেই দেখা যাচ্ছে না। পুরো আকাশ মেঘে ঢেকে গেছে, আর এদিকে চা বাগান। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, বেশ বড় বুদ্ধ মূর্তি। অল্প অল্প মেঘটাও এখন সরেছে, একটু আগে তো কিছুই দেখা যাচ্ছিল না। আর এই এনারা এসছেন দুর্গাপুরের থেকেই, এনাদের সঙ্গে কথা হলো বেশ খানিকক্ষণ। ভালো লাগে নিজের জায়গার লোকজনকে যখন পাশে পাওয়া যায়, তখন কিন্তু তাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, সময় কাটাতেও ভালো লাগে।
একা একা ট্রাভেল করছি তো। এই পাশে চা বাগান, কিছু দেখা যাবে না এখন। চা বাগান তো আপনাদের দেখালাম, ওই চা বাগানটায় যাওয়া যায় এই ওভারব্রিজটা দিয়ে। বেশ সুন্দর, কিন্তু এই মেঘের জন্যই এখানে দেখা যাচ্ছে না কিছু, নাহলে পরিষ্কার আকাশে দারুণ লাগবে, অপূর্ব এই জায়গার সৌন্দর্য। চলুন চা বাগানের দিকে এগোই আমরা। ওই উপরে একটা ভিউ পয়েন্টের মতো আছে, ওখান পর্যন্ত উঠি। এত সুন্দর জায়গা আগে কেন কখনো আসিনি। দেখুন সেরকমভাবে দেখা যাচ্ছে না, তাও বেশ সুন্দর লাগছে। আর এখানে চা বাগানগুলো কিন্তু দারুণ। এখানে ড্রোন উড়াতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু কিসমত আমার সঙ্গ দিচ্ছে না আজকে। মানে আজকে যারা যারা ঘুরছে তাদের সঙ্গ দিচ্ছে না কিসমত। এই যত চা বাগান আছে এইগুলোতে কিন্তু এই কিছুদিন আগে ফার্স্ট প্ল্যাকিং হয়েছে, এরপরে আবার সেকেন্ড প্ল্যাকিং হবে। বেশি দিন হয়নি, ম্যাক্সিমাম চা বাগানেই এখন সব ফার্স্ট প্ল্যাকিং হয়ে গেছে। ক্যামেরা জাস্টিফাই করবে নাকি জানি না, ওই দেখুন প্ল্যাকিং করার পরে এরকমভাবে চা গাছগুলোকে ছেটে দেওয়া হয়, সেটাই এখন চলছে। ওখানে একজন ওই ছাটছে। চলুন এবার এখানে একটা মনেস্ট্রি আছে, যদি পারি তো সেটা গিয়ে একটু দেখে আসি। হাঁটা পথে ওই মিনিট 5 লাগে। এই যে মনেস্ট্রি, ওখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ এই রাস্তা, আর রাস্তার ঠিক ডান দিকেই এই মনেস্ট্রি আছে। মেঘে এতটাই ঢেকে রয়েছিল যে আমি দেখতেই পাচ্ছিলাম না কোথায় মনেস্ট্রি আছে। যাই হোক পৌঁছে গেছি সামনে। ছোট্ট একটা মনেস্ট্রি, শান্ত পরিবেশ, কিন্তু দরজায় তালা আছে। মনেস্ট্রির পিছন দিকেই রয়েছে কিছু চৌতান বা স্তূপা। খুব খিদে লেগেছিল তো হাফ প্লেট চিকেন মোমো আর একটা চা নিয়ে নিয়েছি। ফুল প্লেটের দাম 60 টাকা, হাফ প্লেট আশা করি 30 টাকা হবে। আর চা এটা খাবো, খেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি ধরে এখন বেরিয়ে যাব। আর দেরি করা যাবে না, 11টা বাজতে যাচ্ছে। বুদ্ধ পার্কের সামনেই ছোট্ট একটা দোকান আছে, খাবার দাবারের কোয়ালিটি ভালো কিন্তু। বুদ্ধ পার্ক এবং মনেস্ট্রি ঘুরে আমি আবার শেয়ার অটোতে চলে আসি ফিকাল বাজার। এখানেই সব শেয়ার মারুতি ভ্যানগুলি দাঁড়িয়ে থাকে। এখানে যদি আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসেন, মানে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, তাহলে এখানে ভানসার করাতে হবে। ভানসারের অফিস আছে, শুধুমাত্র গাড়ির জন্যই ভানসার করাতে হবে। আর আপনাদের ওই চেকপোস্টে আইডি দেখালেই হয়ে যাবে, ইন্ডিয়া থেকে যদি আসেন। আর ইন্ডিয়ান গাড়ি ভানসার করাতে লাগবে 840 টাকা, আর বাইকে 150 টাকা করে। আর এই জায়গাটা ম্যাক্সিমাম দার্জিলিং থেকে লোকেরা আসে, মিরিক থেকে আসে, দিনের দিন ঘুরে চলে যায়, 2-3টে পয়েন্ট করে দিয়ে ঘুরে চলে যায়। কিন্তু এই জায়গাটা ঘুরতে আসুন, একটা দিন বা 2 দিন এখানে থাকুন, দারুণ লাগবে। কিন্তু ফিকেল বাজার থেকে যে আমি এই পশুপতি ফাটক পর্যন্ত এলাম, 100 টাকা আমার ভাড়া নিয়েছে নেপালি মুদ্রায়। এখন এখান থেকে শিলিগুড়ির জন্য শেয়ার গাড়ি দেখবো, দেখি এখান থেকে আশা করি শেয়ার গাড়ি পেয়ে যাবো শিলিগুড়ির জন্য। আর এখন টাইম হয়ে গেছে 12টা বেজে 5 মিনিট, খুব সুন্দর টাইমে এসছি। শিলিগুড়ি যাওয়ার গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু ওটা ভর্তি হতে অনেক সময় লাগবে, সবে 3 জন হয়েছে, তো সবাই না এলে তো গাড়ি ছাড়বে না। এখানে মিরিক যাওয়ার জন্য একটা গাড়ি পেয়ে গেলাম, তো ওই গাড়িটাতেই চেপে পড়েছি। মিরিক গিয়ে তারপরে ওখান থেকে শিলিগুড়ি গাড়ি নিয়ে নেবো। ওখান থেকে ঘন ঘন শিলিগুড়ি গাড়ি পাওয়া যাবে, তো তাড়াতাড়ি পৌঁছতে পারবো সময়ের মধ্যে। কারণ এখন 12টা 20 বাজছে, আমাকে মোটামুটি 4টের মধ্যে শিলিগুড়ি পৌঁছতে হবে। এখান থেকে মিরিক মাত্র 13 কিলোমিটার, আর সময় লাগবে ওই আধ ঘন্টা মতো। তো তারপরে ওখান থেকে আরো আপনার মিরিক থেকে শিলিগুড়ি যেতে ঘন্টা 2 সময় লাগবে। তো সময়ের মধ্যেই আশা করি পৌঁছে যাবো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। মিরিকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম, এখানটা আপনাদেরকে দেখানো হয়নি। এই গোপালধারা টি স্টেটের এই জায়গাটা টুরিস্টদের কাছে খুব ফেমাস, দারুণ সুন্দর ছবির মতো একটা ল্যান্ডস্কেপ। এইখান পর্যন্ত আসতে ওই পশুপতি ফাটক থেকে এখানে আসতে আমার কাছে 80 টাকা ভাড়া নিল, কিন্তু আমি যাওয়ার সময় গেছিলাম 50 টাকায়। যাই হোক, এই ভেতরে একটুখানি ঢোকা যায়, সেখানেই যাচ্ছি এখন, যতটা যাওয়া যায় আর কি। ওইখান থেকে এইটুকু ঢুকতে দেয়। এখানে অনেকগুলো দোকান আছে চায়ের, এখানে চা পাতাও বিক্রি হচ্ছে। এই চায়ের প্যাকেটগুলো 100 টাকা করে বলছে। লিকার টি এবং গ্রিন টি দুটোই আছে, 140 গ্রাম করে আছে এক একটা প্যাকেটে। এখানটাতে কিন্তু বেশ কয়েকটা ক্যাফে
আছে, তার সঙ্গে সুভিনিয়ার এগুলো বিক্রি হচ্ছে। এই ক্যাফেগুলোর মধ্যে যে কোনো একটাতে ঢুকে আপনি এখানকার চায়ের স্বাদ নিতেই পারেন। আশা করি সব ভালোই হবে। এই জায়গাটা খুব ফেমাস শুধুমাত্র এই ল্যান্ডস্কেপটার জন্য। এই গোপালদারা টি স্টেটের এখান থেকে আমি আবার একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম। এই দাদার সঙ্গে যাচ্ছি। হ্যালো, আপনাদের মিরিকে আসতে হবে এই জায়গাটা, এটা হচ্ছে কৃষ্ণনগর শিলিগুড়ি স্ট্যান্ড। এইখানে শিলিগুড়ি যাওয়ার জন্য সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এইখান থেকে আমি গাড়ি পেয়ে যাব, শেয়ার গাড়ি। এই মিরিক লেক, তার আগে মিরিক পার্কিং আপনাদের আগে দেখিয়েছিলাম, আর এইটা হচ্ছে কৃষ্ণনগর শিলিগুড়ি স্ট্যান্ড। গাড়ি পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, এবার শুধু ভরবার অপেক্ষায়। অলরেডি 2-3 জন হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন 3:31, পাক্কা 2 ঘন্টায় কিন্তু মিরিক থেকে আমরা শিলিগুড়ি চলে গেলাম, পৌঁছে গেছি। এবার এখান থেকে বাসের টিকিট কেটে আমি বাড়ি ফিরবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কি ভালো লাগলো। আর যারা নতুন দেখছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। We wanna chase the night.